ফ্যাক্টরিগুলি চালু করে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। তো উনি সবসময় সক্রিয় ছিলেন, রাত্র ৯টা-১০টা পর্যন্ত দেখছিল অফিসে বসে এই কার্যক্রম চালাচ্ছে। তো এই কারণে ওনার মধ্যে কিছু বলার দরকার। আমাদের প্রধানমন্ত্রী এখানে আসছেন, কথা বলেন। ধন্যবাদ। আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি ভাইকে, মাননীয় প্রধান অতিথি এইচএম শফিকুজ্জামান, সচিব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। স্যার, আপনারা দেখেছেন যে ভোক্তা অধিকারের মহাপরিচালক বিদেশ সারা দেশের মানুষ কিন্তু তাকে চিনতেন। এত অ্যাক্টিভ কর্ম অফিসার খুব কমই আছে বাংলাদেশে। এবং আমি স্যারকে যখন সচিব হিসাবে দেখলাম, তখন আমি তখনই কয়েকজনের সাথে বললাম যে হ্যাঁ, এবার শ্রমিকদের যে সমস্যা দেখা যাচ্ছে গাজীপুর আশুলিয়াতে এই সমাধান। আমরা খুবই সৌভাগ্যবান যে স্যার আজকে এখানে এসেছেন। হাসান ভাইকে ধন্যবাদ, বিজিএমএর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আজকে এই আয়োজনটা করেছেন। সত্যি 5 তারিখে আগে সরকারের পতনের পর এটি আসলে সবাই তো বুঝেন যে দিক নির্দেশনা কি। এবং আমি 5 তারিখে একটা সময় অফিস থাকি, এবং ওই সময় আমাদের এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতা, ছাত্র সমন্বয় যারা আছে তাদের সাথে ওই রাতে কথা বলে এবং বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যারা আমাদের আছেন সনাতন ধর্মের যে উপাসনালয়গুলো আছে, মন্দির এবং তাদের যে বসবাসের যে আবাসিক এলাকাগুলো, এগুলোতে আমরা কিন্তু পাহাড় ব্যবস্থা করেছি। আপনারা জানেন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা তাদের সাথে এখানে তাদের তাদের সাথে কথা বলেছি, এখানে জামায়াত ইসলামের সাথে কথা বলেছি, ইসলামী আন্দোলন, তারপর হেফাজতে ইসলামের নেতাদের কাজে লাগিয়েছি, সকলের সাথে কথা বলে আমরা কিন্তু আসলে প্রত্যেকটা মন্দির এবং বিভিন্ন এলাকাতে পাহাড় ব্যবস্থা গ্রামে। যাই হোক, আপনারা জানেন যে এখানে কোনো ঘটনা ঘটেনি। এবং 8 তারিখে আমরা কিন্তু জেলা আঞ্চলিক ক্রাইসিস কমিটি মিটিং আপনারা বললেন ওই দিন মালিক শ্রমিকদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। এইটা আপনি তাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রশ্ন। এবং আমরা দেখেছি এটি খুবই আশানুরূপ যে নারায়ণগঞ্জে কিন্তু কোনো রকমের শ্রমিক অসন্তোষ হতে পারে। এই কারখানায় যেটি হয়েছে সেটি আমরা ম্যানেজ করেছি। এখানে আসলে শুরু থেকে যে সাপোর্ট আমরা পেয়েছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। এখানে মেজর আবির রয়েছেন, তিনি নরমালি আপনারা জানেন তারা কথা বলেন না, এই কারণে তিনি অবজার্ভ করছেন শুরু থেকে প্রতিটা জায়গায় প্রতিটা মানে সকল ইন্ডাস্ট্রিগুলোতে সমস্যা হয়েছে, শ্রমিক অসন্তুষ্ট হয়নি লাগছে। এখানে যেমন টেক্সটাইল রয়েছে, গার্মেন্টস রয়েছে, কিছু জায়গায় এবং ওষুধের অনেকগুলো কারখানাতে অসন্তুষ্ট। সেখানে কিন্তু সেনাবাহিনী আমরা কথা বলার সাথে সাথে কথা বলে ইন্ডাস্ট্রি থেকে যখন তারা কথা বলেছেন তারা সেখানে অ্যাড্রেস করেছেন। আমরা সেনাবাহিনী উপস্থিত ছিল, আমরা কিন্তু নেগোসিয়েশন করেছি। সেনাবাহিনীর যে উপস্থিতি এবং তারা নিজেরা অফিসাররা মিলিয়ে কথা বলেছেন, রাস্তায় শ্রমিক ব্লক করেছে, সেটি তারা উঠিয়ে নিয়েছেন। এবং আমি এই জন্য আসলে স্পেশালি বাংলাদেশ সেনাবাহিনীর এখানে রয়েছেন, এই কথাগুলো আমি বলতে বলছিলাম, তাকে কথাগুলো বলেন। আমি বলে দিলাম যে সেনাবাহিনীর এই সাপোর্ট ছাড়া ইভেন যে 5 তারিখে আমি অফিসে ছিলাম, তারা নিজেরা রিকোয়েস্ট করেছেন না আপনি অফিসে থাকেন, আপনি অফিস থেকে যাবেন না। কারণ হলো আপনার যে কোঅর্ডিনেশনটা আমরা দেখছি এটি এবং সেই কোঅর্ডিনেশন পরিচালক সাপোর্ট আসলে প্রাথমিকভাবে 5 তারিখে 7 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই। আমি আগেও মডারেট করেছি, কিছু তো অনেক কথা বলেছি, আমি কথা বলতে চাই না। আমরা সমাজের প্রধান অতিথির কথা শুনবো, আরো কিছু রয়েছে তাদের কথা শুনবো। আমি অনুরোধ করবো একটি কথা যে বিজেপির প্রেসিডেন্ট, সমাজের প্রেসিডেন্ট কি বলেছেন, আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরি মালিকরা যদি ফ্যাক্টরি চালান তাহলে কিন্তু শ্রমিক অসন্তোষ হওয়ার আশঙ্কা। শ্রমিকরা তাদেরকে ফাইনালি রিকোয়েস্ট করবো যে কোনো কারখানায় হয়তো একটু সমস্যা থাকতে পারে, মালিকদের 1 মাস 2 মাস টাকা দিতে হতে বেতন দিতে দেরি হতে তাদের হঠাৎ করে তারা রাস্তায় ওই মাত্রায় যেন না হয়। আমি এই অনুরোধ শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব প্রশাসক মহোদয়।